নতুন এসএসসির জন্য হাইকোর্টে মামলা দায়ের হলো। কোন কোন গ্রাউন্ডে মামলা হলো, কবে মামলার শুনানি, কলকাতা হাইকোর্টের কোন বেঞ্চে কোন বিচারপতির আন্ডারে মামলা ফাইল হলো, মামলা নম্বর কত, পিটিশনার কে, এবং এই মামলার ফলে নতুন এসএলএসটির যে বিজ্ঞপ্তি সেইটা কি আদৌ বের হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য। 2016 সালের নভেম্বর মাসের শেষ ও ডিসেম্বর মাসের শুরুর দিকে নেওয়া হয়েছিল রাজ্যের এসএসসির মাধ্যমে নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। 2016 সালের পর আমাদের রাজ্যে প্রায় দীর্ঘ 8 বছর এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ। এর মাঝে অবশ্য বহু আশ্বাস এসছে, বহু খবর হয়েছে মাঝে মধ্যে। পুজোর আগে আগে নিয়ম করে একটা খবর আসতো যে নতুন এসএলএসটির বিজ্ঞপ্তি শীঘ্রই বের হবে, কিন্তু এই বছর পুজোটাই সম্পূর্ণ অন্যরকম ভাবে কাটছে। তার কারণ পুজোর এখনো বেশ কিছুদিন বাকি রয়েছে পুজো আসতে, কিন্তু নতুন এসএলএসটির ব্যাপারে এখনো অবধি কোনো খবর রটেনি। তো নতুন এসএলএসটি নিয়ে যারা চাকরি প্রার্থী তারা একটি মামলা ফাইল করেছে কলকাতা হাইকোর্টে। কেন মামলা ফাইল হলো কলকাতা হাইকোর্টে সেই কারণটি বলার আগে আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেস স্ট্যাটাসটি দেখার চেষ্টা করব। দেখুন, এই যে মামলাটি ফাইল হয়েছে তার পিটিশনার হচ্ছেন সোমেন সরকার অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। সেপ্টেম্বর মাসের 23 তারিখে এই মামলাটি ফাইল করা হয়েছে এবং এই মামলার সম্ভাব্য শুনানির দিন কবে, তো এখানেই দেখুন যে টেন্টেটিভলি যে হিয়ারিং ডেট দেখাচ্ছে, নেক্সট হিয়ারিং ডেট সেটি দেওয়া রয়েছে দেখুন 12ই নভেম্বর 2024 সাল, এবং বেঞ্চ রয়েছে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যর সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি ফাইল করা হয়েছে। এই মামলার মামলা নম্বর দেওয়া রয়েছে দেখুন, মামলা নম্বর হচ্ছে WVA 24-392 অফ 2024। তো এই মামলার এখনো অবধি একটিও শুনানি হয়নি। সম্ভাব্য প্রথম শুনানি রয়েছে 12ই নভেম্বর। আদৌ সেই দিনকে শুনানি হয় কিনা সেদিকে আমাদের সকলের নজর থাকবে। এখন প্রশ্ন হলো যে তাহলে এই মামলাটি কেন, অর্থাৎ কোন কোন গ্রাউন্ডে ফাইল করলো পিটিশনাররা। দেখুন, পিটিশনারদের প্রথম যে গ্রাউন্ড সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের একটি বিজ্ঞপ্তি, যেটি 5/5/2022 তারিখে স্কুল সার্ভিস কমিশন দিয়েছিল। দেখুন, এইটাকে ঠিক বিজ্ঞপ্তি বলা যায় না, এইটি হচ্ছে বিজ্ঞপ্তির বিজ্ঞপ্তি। মানে স্কুল সার্ভিস কমিশন 2022 সালের সম্ভবত 5ই মে একটি নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল, যার মেমো নাম্বারটাও দেওয়া রয়েছে দেখুন, যে তারা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা তারা শীঘ্রই বের করবে, এবং সেই অ্যাডভার্টাইজমেন্টে তারা ডিটেলস জানাবে যে কিভাবে তারা পরীক্ষা নেবে, কবে থেকে পরীক্ষা নেবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কত ভ্যাকান্সি, এই সমস্ত কিছু জানাবে। এই নোটিফিকেশনটি দেওয়ার পর এখনো অবধি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কোনো ফার্দার প্রোগ্রেস করেনি। তাহলে পিটিশনারদের মূল দাবি হচ্ছে যে এসএসসি এই 5/5/2022 সালে এই যে নোটিফিকেশনটি তারা দিয়েছিল, এর পরে প্রায় 2 বছর অতিক্রান্ত হতে চললো, এখনো অবধি তারা কেন কোনো প্রোগ্রেস করলো না। পিটিশনারদের 2 নম্বর দাবি হচ্ছে যে দীর্ঘদিন আমাদের রাজ্যে এসএলএসটি পরীক্ষা না হওয়ায় এসএসসির মাধ্যমে শিক্ষকের একটি ঘাটতি রয়েছে আমাদের রাজ্যে। সেটা বিভিন্ন সংবাদ মাধ্যম ঘাটলেই আমরা পাই, প্রায়ই সংবাদ মাধ্যমে হেডিং হয় যে বিভিন্ন স্কুলের শিক্ষকের ঘাটতি রয়েছে, বিভিন্ন স্কুলে একাদশ, দ্বাদশ শ্রেণীর যে ভর্তি প্রক্রিয়া সেটাও বন্ধ হয়ে পড়ছে। তো এমতো অবস্থায় RT অ্যাক্ট অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট সেটা হ্যাম্পার করছে, এবং আর্টিকেল 21A অর্থাৎ শিক্ষা, যেটা সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, সেখানে শিশুরা কোয়ালিটি এডুকেশন থেকে বঞ্চিত হচ্ছে পর্যাপ্ত শিক্ষক না নিয়োগ হওয়ার ফলে দীর্ঘদিন ধরে। অতএব যারা
কোর্টে কেস করেছেন তারা এই বিষয়টিও তুলে ধরছেন যে আমাদের রাজ্যে যে শিক্ষকের ঘাটতি রয়েছে সেই ঘাটতি যদি পূরণ না করা হয় তাহলে শিক্ষার্থীদের যে আরটি অ্যাক্ট সেটা লঙ্ঘন হচ্ছে, এছাড়াও যে কোয়ালিটি এডুকেশন সেটাও ঘাটতি দেখা যাচ্ছে, তাছাড়াও যে আর্টিকেল 21A সেটাও কিন্তু হ্যাম্পার হচ্ছে। এবং যারা দীর্ঘদিন ধরে কোয়ালিফিকেশন কমপ্লিট করে বসে রয়েছে তারাও একটা সুযোগ পাচ্ছে না দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ না হওয়ায়। এবং সর্বোপরি ভ্যাকান্সি রয়েছে এই বিষয়টা কিভাবে জানা যাচ্ছে, তার কারণ আপনারা সকলেই জেনে থাকবেন যে তৎকালীন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একটি হলফনামা পেশ করেছিল বিকাশ ভবন, এবং সেখানে তারা বিভিন্ন স্তরে কত শূন্যপদ রয়েছে সেটা তারা জানিয়েছিল সেই হলফনামায়। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নবম দশমে প্রায় 13,842টি শূন্যপদ ছিল, একাদশ দ্বাদশে প্রায় 5,527টি শূন্যপদ ছিল, প্রধান শিক্ষক নিয়োগে প্রায় 2,325টি শূন্যপদ ছিল। আমি প্রধান শিক্ষকটিকে তাও বা বাদ রাখি, তাহলে নতুন নবম দশম এবং একাদশ দ্বাদশে প্রায় 19,000-এর কাছাকাছি শূন্যপদ সেই সময় ছিল 2022 সালে। এখন 2024, এখন এই শূন্যপদের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই শূন্যপদ রয়েছে। এছাড়াও স্কুল সার্ভিস কমিশন 5/5/2022 সালে একটি নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল যে তারা শীঘ্রই অ্যাডভার্টাইজমেন্ট বের করবে। এরপরে কি এমন ঘটনা ঘটলো যে স্কুল সার্ভিস কমিশন একদম নিশ্চুপ হয়ে বসে রয়েছে, শিক্ষক নিয়োগ করার ব্যাপারে তারা একদম বলা যেতে পারে নিশ্চুপ। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই কিন্তু হাইকোর্টে মামলা দায়ের হলো, যে মামলার কেস স্ট্যাটাস আপনাদেরকে দেখালাম, যার সম্ভাব্য শুনানি রয়েছে 12ই নভেম্বর। এই 12ই নভেম্বরের দিকে আমাদের সকলকে তাকিয়ে থাকতে হবে। সেই দিনকে দেখা যাক কি হয়, এসএসসি কি জবাব দেয়। অর্থাৎ এসএসসি এতদিন তো তারা নানান জবাব দিয়েছে, তারা বলে এসছে তারা নিয়ম তৈরি করছে, এই করছে সেই করছে। এবার এসএসসি এবং রাজ্য সরকার তারা কোর্টে কি জবাব দেয়, বা বিচারপতির যে মানে এই মামলাটাকে কিভাবে গ্রহণ করে, বা বিচারপতি কোনো নির্দেশ দেয় কিনা, তো এই সমস্ত বিষয়ের উপর আমাদের সকলের নজর থাকবে। এই মামলা থেকে একটা পজিটিভ কিছু আসুক, এটা আমরা সকলেই চাই। এবং আগামী দিন এ বিষয়ে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।